नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। पूजनीय স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 276। স্বামী অভেদানন্দ। 1906 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের বার্ষিক অধিবেশনে স্থির হইল যে সমিতির নিজস্ব বাটি নির্মাণ আবশ্যক। ওই বৎসর 27 জানুয়ারি স্বামী নির্মলানন্দ ভারতে ফিরিয়া গেলেন। ইহার কয়েক মাস পরে 16 মে স্বামী অভেদানন্দ ভারত যাত্রা করিলেন। ইতোমধ্যে তাহার অনুপস্থিতিতে নিউ ইয়র্কের কার্য পরিচালনের জন্য স্বামী বোধানন্দ 15 এপ্রিল বোম্বাই বন্দরে জাহাজে উঠিলেন এবং 1 জুন হইতে তাহার নেতৃত্বে নিউ ইয়র্কের কাজ আবার আরম্ভ হইল। এদিকে এই কয় বৎসরের বিপুল সাফল্য লইয়া স্বামী অভেদানন্দ 16 জুন কলম্বোতে পদার্পণ করিলে কলম্বোবাসীরা তাহাকে সমুচিত অভ্যর্থনা জানাইল। অতঃপর তিনি কান্ডি, জাফনা ও অনুরাধাপুরম দর্শন এবং নানা স্থানে বক্তৃতাদি করিয়া জাহাজে টিউটিকোরিন পৌঁছিলেন। সেখানেও অনুরূপ অভ্যর্থিত হইয়া ও বক্তৃতাদি করিয়া দাক্ষিণাত্যের প্রসিদ্ধ স্থানগুলির দর্শনে নির্গত হইলেন। অধিকন্তু সর্বত্র বেদান্তের মহিমাও প্রচার করিলেন। ওই অঞ্চলের মধ্যে ব্যাঙ্গালোরেই জনসাধারণের সর্বাধিক উৎসাহ দেখা গেল। দাক্ষিণাত্যের ভ্রমণ সমাপনান্তে 23 আগস্ট তিনি পুরীধামে উপস্থিত হইলে স্বামী ব্রহ্মানন্দ, শিবানন্দ ও প্রেমানন্দ তাহাকে স্টেশন হইতে জগন্নাথ দেবের মন্দিরে লইয়া গেলেন এবং পরে শশী নিকেতনে উপস্থিত করিলেন। দাক্ষিণাত্য ভ্রমণকালে স্বামী রামকৃষ্ণানন্দ প্রায় সর্বত্রই সঙ্গে থাকিয়া তীর্থদর্শন, ভক্তদের সহিত আলাপ পরিচয়, বক্তৃতার আয়োজন প্রভৃতি সকল বিষয়ে তাহাকে সাহায্য করিতেছিলেন। কিন্তু একসঙ্গে নীলাচলে আসিতে পারেন নাই। 2-3 দিন পরে তিনিও আসিলেন। তীর্থশ্রেষ্ঠ জগন্নাথ ধামে এই গুরু ভাতৃ সম্মিলনে যে আনন্দ স্রোত প্রবাহিত হইল, অভেদানন্দ তাহাতে কিয়ৎ দিবস যথাভিরুচি অবগাহন করিয়া 8 সেপ্টেম্বর কলকাতা যাত্রা করিলেন। স্বদেশ আগত অভেদানন্দকে বঙ্গবাসীরাও সমুচিত সংবর্ধনা জানাইল এবং তাহার মুখে বেদান্তের মহিমা শ্রবণ করিয়া তৃপ্ত হইল। অনন্তর 5 অক্টোবর তিনি পাটনা যাত্রা করিলেন এবং পাটনার পরে কাশী, আগ্রা, আলোয়ার ও আহমেদাবাদ হইয়া বোম্বাই পৌঁছিলেন। পথে বহু স্থানেই তাহাকে বক্তৃতা করিতে হইয়াছিল। অবশেষে 10 নভেম্বর 1906 তিনি স্বামী পরমানন্দকে সঙ্গে লইয়া আমেরিকা যাত্রা করিলেন। বেদান্ত সমিতির নিজস্ব গৃহ সংগ্রহের জন্য পূর্ব সংকল্প অনুযায়ী 1907 সালের 2 মার্চ 105 ওয়েস্ট 80 নং স্ট্রিটের ভবনটি ক্রয় করা হইল। সমকালে অপর একটি আশ্রম স্থাপনের জন্য ওয়েস্ট কর্নওয়াল স্টেশন হইতে 4 মাইল দূরে 150 একর পরিমিত এক মনোরম স্থান ও তৎসহ বাটি কৃত হইল। উহা বার্কশায়ার জেলার অন্তর্গত ও নিউ ইয়র্ক হইতে 150 মাইল দূরে। উদ্দেশ্য রহিল যে বেদান্ত প্রচারে নিরত স্বামীজীদের ইহা একটি বিশ্রাম স্থান হইবে। বেদান্তের ছাত্রছাত্রীরাও মধ্যে মধ্যে এখানে আসিয়া নির্জনে সাধন করিতে পারিবেন এবং সেখানে গ্রীষ্মাবকাশে শিক্ষাও চলিতে থাকিবে।
ইতোমধ্যে স্বামী অভেদানন্দের প্রত্যাবর্তনান্তর স্বামী বোধানন্দ পিটসবার্গের বেদান্ত কেন্দ্রের ভার লইয়া তথায় চলিয়া গেলেও নবাগত স্বামী পরমানন্দকে নিউ ইয়র্কে রাখিয়া অভেদানন্দের পক্ষে ইউরোপ ভ্রমণাদির অসুবিধা হইল না। এইভাবে ওই বৎসর জুলাই মাসে তিনি ইংল্যান্ডে উপস্থিত হন এবং 29 আগস্ট পর্যন্ত তথায় অবস্থানান্তে আমেরিকায় ফিরিয়া আসেন। 1908 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি তিনি পুনর্বার ইংল্যান্ডে গমন করিলেন। এই যাত্রায় বক্তৃতা ব্যতীত যোগের ক্লাসও চালাইতে হইল। ক্রমে 1 জুলাই 22 নং কন্ডুইট স্ট্রিটে বেদান্ত সমিতির উদ্বোধন হইল। এই উদ্বোধন কার্যে ভগিনী নিবেদিতাও উপস্থিত ছিলেন। ইহার পর লন্ডনের কার্য সমাপনান্তে তিনি 21 আগস্ট নিউ ইয়র্কে পদার্পণ করিলেন। 1909 খ্রিস্টাব্দের প্রারম্ভেও তিনি পুনর্বার লন্ডনে গিয়াছিলেন। ওই যাত্রায় তিনি প্যারিতে 1 মাস ছিলেন এবং যথারীতি গীতা, রাজযোগ ও ধ্যানের ক্লাস চালাইয়াছিলেন। ওই বৎসর জুন মাসের শেষে তিনি নিউ ইয়র্কে ফিরিয়া আসেন। 1909 খ্রিস্টাব্দে তাহার অন্যতম প্রধান কাজ হইল ইন্দো আমেরিকান অর্থাৎ ভারত আমেরিকান ক্লাব সংগঠন। ইহাতে একদিকে যেমন ভারতীয় ছাত্রগণ সংঘবদ্ধ হইলেন, অপরদিকে তেমনি তাহারা আমেরিকানদের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে আসিবার সুযোগ পাইলেন। বেদান্ত সমিতির বাড়িটি ক্রয় করিতে ঋণ হইয়াছিল। স্বামী অভেদানন্দ বিগত কয়েক বৎসর অধিকাংশ সময় বাহিরে থাকায় সমিতির সভ্য সংখ্যা ও আয় কমিয়া গেল। সুতরাং ধার শোধ করিবার জন্য অধিকাংশ কক্ষই ভাড়া দিয়া 1910 খ্রিস্টাব্দের মে মাস হইতে তিনি বার্কশায়ারের আশ্রমে যাইয়া বাস করিতে লাগিলেন এবং ভারতে ব্রহ্মানন্দজিকে পত্র লিখিয়া জানাইলেন যে নিউ ইয়র্কের কার্যের সহিত তাহার আর সম্বন্ধ নাই, অতএব অপর কেহ যেন ওই কার্যের জন্য আসেন। স্বামী পরমানন্দ ইতঃপূর্বেই নিউ ইয়র্কের কর্ম পরিত্যাগ করিয়া বস্টনের কার্যে মন দিয়াছিলেন। কাজেই 1912 হইতে স্বামী বোধানন্দ নিউ ইয়র্কের কার্যভার প্রাপ্ত হইলেন। এদিকে বার্কশায়ারে সমাগত অভেদানন্দেরও কার্যের প্রসার হইতে লাগিল। সেখানেও নিত্য লোকসমাগম নিতান্ত অল্প ছিল না। এইভাবে দীর্ঘকাল দক্ষতার সহিত বেদান্ত প্রচার চালাইয়া কর্মক্লান্ত অভেদানন্দ স্বদেশে প্রত্যাগমনের জন্য ব্যাকুল হইলেন। সেই জন্য 1919 খ্রিস্টাব্দের প্রথম ভাগ হইতেই আমেরিকার কাজ গুটাইতে লাগিলেন। নভেম্বরে আশ্রম বিক্রয়ের জন্য বায়না হইয়া গেল এবং 15 ডিসেম্বর তিনি নিউ ইয়র্কে চলিয়া আসিলেন। সেখান হইতে অচিরে সান ফ্রান্সিসকোতে উপনীত হইলেন। এই শহরে তিনি পূর্ণ 1 বৎসর বেদান্ত আন্দোলন চালাইয়া 1920 অব্দের 21 ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে যাত্রা করিলেন। পরবর্তী বৎসরের 19 জুন পর্যন্ত সেখানে নিয়মিতভাবে প্রচার কার্য চালাইয়া 27 জুলাই 1921 তিনি সান ফ্রান্সিসকো হইতে শেষবারের মতো ভারতে চলিলেন। পথে হনলুলুতে 11 হইতে 21 আগস্ট পর্যন্ত প্যাসিফিক এডুকেশন কনফারেন্সে যোগদান করিয়া আবার জাহাজ ধরিলেন এবং জাপান, হংকং ইত্যাদি দেখিয়া সিঙ্গাপুরে উপস্থিত হইলেন। অতঃপর সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও রেঙ্গুনে অভিনন্দিত হইয়া এবং বক্তৃতা আদি করিয়া 10 নভেম্বর কলকাতায় অবতরণ করিলেন। বেলুড় মঠে বাসকালে তাহাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অভিনন্দিত করিলেন। পর বৎসরের প্রারম্ভে তিনি জামশেদপুরে বক্তৃতা করিতে গেলেন
এবং 13 ফেব্রুয়ারি স্বামী শিবানন্দের সহিত পূর্ববঙ্গ যাত্রা করিলেন। কিছুদিন পরেই বেলুড় মঠে প্রত্যাবর্তনপূর্বক স্বামী ব্রহ্মানন্দের দেহত্যাগ পর্যন্ত তথায় অবস্থান করিয়া শিলং ও কামাখ্যা দর্শনে নির্গত হইলেন। আমেরিকা হইতে সদ্য প্রত্যাগত প্রথিতযশা শ্রী রামকৃষ্ণ শিষ্য অভেদানন্দ যেখানে যাইতেন সেইখানেই উৎসাহ উদ্দীপিত হইত এবং তাহাকেও বক্তৃতা ও উপদেশ আদির দ্বারা লোকের আধ্যাত্মিক ক্ষুধা মিটাইতে হইত। শিলং এবং গৌহাটিতেও ইহার ব্যতিক্রম হয় নাই। শিলং হইতে ফিরিয়ায় তিনি তিব্বত ভ্রমণে বহির্গত হইলেন। তিব্বত যাত্রার পরে তিনি কাশী, লাহোর ও রাওয়ালপিন্ডি দেখিয়া শ্রীনগরে উপস্থিত হইলেন এবং তথা হইতে যাত্রা করিয়া প্রায় 2 মাস পরে হেমিস গুম্ফায় পৌঁছিলেন এবং এখান হইতে শ্রীনগরে ফিরিতে তাহার আরও 1 মাস লাগিয়াছিল। তদনন্তর তক্ষশিলা ও পেশোয়ার দর্শনান্তে তিনি ঋষিকেশ গেলেন। পুণ্য স্মৃতিপুত এই ক্ষেত্র দর্শনপূর্বক কনখল হইয়া তিনি কলকাতায় ফিরিলেন। পূর্ণোদ্যমী প্রচারকের পক্ষে সর্ববিষয়ে অনুকূল আমেরিকার নগরসমূহে দীর্ঘকাল বেদান্ত আন্দোলনে নিযুক্ত অভেদানন্দ বুঝিয়াছিলেন যে মহানগরী হইতে দূরে চিরঅভ্যস্ত জীবনযাপনের প্রতিকূল ও প্রচারের উপযুক্ত সুযোগবিহীন ক্ষুদ্র গ্রাম বেলুড়ে পড়িয়া থাকিলে তাহার জীবনকে পঙ্গু করা হইবে। এতদ্ব্যতীত বহু সংখ্যক গ্রন্থ ও বহুবিধ দ্রব্যাদি লইয়া স্বল্প পরিসর মঠবাটিতে বাস করাও আয়াসসাধ্য ছিল। অতএব ভাবিয়া স্থির করিলেন যে কলকাতায় একটি বেদান্ত কেন্দ্র স্থাপন অত্যাবশ্যক। এই অভিপ্রায় অনুসারে 1923 অব্দের 20 ফেব্রুয়ারি তিনি 45B মেছুয়া বাজারের ভাড়াটে বাড়িতে পরিকল্পিত কেন্দ্রের প্রতিষ্ঠা করিলেন। এই বাড়িতে 2.5 মাস বাস করিয়া তিনি তাহার চিরাচরিত প্রথায় বক্তৃতা, আলাপ আলোচনা ও দীক্ষাদির সাহায্যে বেদান্ত আন্দোলন চালাইতে লাগিলেন। তারপর তিনি 1 মে হইতে 11 নং ইডেন হসপিটাল রোডের বাড়িতে উঠিয়া গেলেন। এখানে ক্রমে ত্যাগী শিষ্যদের আগমন হইতে থাকিল এবং এখানেই বেদান্ত সমিতির যথার্থ গোড়াপত্তন হইল। 1924 অব্দে দার্জিলিং যাইয়া তিনি একটি আশ্রম প্রতিষ্ঠার জন্য রুবি কটেজ নামক 2খানি গৃহ সমেত 1 খণ্ড ভূমি ক্রয় করিলেন। পরে গৃহাদির আবশ্যক পরিবর্তনান্তে 1925 অব্দের কার্তিক মাসে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠিত হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।